এই প্রভাস নদীটা কোথায়? এই প্রভাস নদীটা হচ্ছে মহারাষ্ট্রে, গুজরাটে একটি জায়গা আছে, গুজরাটে একটি জায়গা আছে যার নাম সৌমতীর্থ। সেখানে দেবাদিদেব মহাদেব ভোলানাথের পূজা হয়। ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ, আর সেই সোমনাথের নাম অনুসারে সেই জায়গাটির নাম সৌমতীর্থ। ওই সৌমতীর্থে একটি নদী আছে যার নাম হচ্ছে প্রভাস। তা এই নামটা কে দিয়েছিল? এই প্রভাস নামটা দিয়েছিল নদীকে চন্দ্রদেব। চন্দ্রদেবের 27 জন স্ত্রী, মন দিয়ে শুনবেন কথাগুলো, 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্রদেব গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাই গুরুদেব অভিশাপ করেছিলেন চন্দ্রদেবকে। আকাশের যে চাঁদ, এই চন্দ্রদেবকে অভিশাপ করেছিলেন গুরু বৃহস্পতি যে তোমার 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও তুমি যখন গুরু পত্নীর প্রতি দৃষ্টি রেখেছ, এই অপরাধের কারণে তোমার ক্ষয়রোগ হবে। তুমি এক একটি কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। গুরুদেবের অভিশাপ কখনো ব্যর্থ হয় না মা। যেই না বাবা অভিশাপ করেছে সেই কিন্তু চন্দ্রদেবের মানে চাঁদের ক্ষয় শুরু হয়ে গেছে। আপনারা অনেকে জানেন 16 কলা পরিপূর্ণ, তার মধ্যে একটি কলা আছে মহাদেবের মাথায়। আকাশে আছে 15 কলা। 15 দিনে এক পক্ষ হয়, হয়তো মা? তো বাবা, ওই চন্দ্রদেবের এক একটি কলা ক্ষয় হতে শুরু হয়ে গেছে। ক্ষয় হতে হতে মা আর একটি কলা বেঁচে আছে। তখন সেই 27 জন স্ত্রী তারা চিন্তা করছে স্বামী তো চলে যাবে, স্বামী মারা গেলে আমরা কোথায় যাব? তাই সবাই মিলে দল বেঁধে চললেন কৈলাসে মহাদেবের কাছে। মহাদেব কৈলাস পর্বতে তিনি ধ্যানে মগ্ন। তখন ওই 27 জন রমণী যাচ্ছে ভোলানাথের কাছে কোনো বিধান চাইতে। সম্পর্কে মা পার্বতী ওই 27 জন রমণীর দিদি হন, মা পার্বতী। তাহলে মা পার্বতী যদি দিদি হবেন, ভোলানাথ সম্পর্কে কি হবে? জামাই বাবু। তাহলে শালী কতজন? 27 জন। ডাকছে জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। 27 জন শালী যখন ডাকছে, ভোলানাথ মনে মনে ভাবছে বাবা আমার এত শালী আছে জানতাম না। 27 জন শালী ডাকছে, মনে মনে চিন্তা করছে কৈলাস পর্বতের মাথায় বসে ধ্যান করছি, এত সুন্দর নিরিবিলি পরিবেশ, এখানে যে আমায় কেউ বাধা দেবে ভাবতে পারিনি। তাও বাধা দিল কারা? শালী যারা। কি হয়েছে? নিশ্চয়ই কোনো বিপদ। বিপদ ছাড়া তো আমার কাছে কেউ আসে না। কি হয়েছে? বিপদে পড়েছি। জানি তো কি বিপদ। স্বামী প্রাণ হারাতে বসেছে। তাই কি করে স্বামীর প্রাণ ফিরে পাবো? আমাকে পথ বলে দিন। আমরা কোথায় যাব? স্বামী যদি চলে যায় আমরা কার আশ্রয়ে থাকব? কে আমাদের রক্ষা করবে? কে মান মর্যাদা দেবে? ভোলানাথ বললেন বুঝতে পারছি, এক কাজ করো, স্বামীর যদি একটি কলাও বেঁচে থাকে আমার মাথায় যে গঙ্গা আছে এই গঙ্গার মধ্যে রেখে যাও। এর মধ্যে রাখলে কোনো অভিশাপ কাজে লাগবে না। তাই এর মধ্যে রেখে তোমরা সবাই গুরুদেবের কাছে যাও, গিয়ে তোমার স্বামীর প্রাণ কি করে ফিরে পাবে তার চরণ ধরে কাঁদতে শুরু করো, কাকুতি মিনতি করো, মিনতি করো, যদি হয় ফিরে পাওয়া যায়। তো চাঁদের একটি কলা বেঁচে ছিল, সেটা মহাদেবের মাথায় রেখে মা চললেন 27 জন রমণী। তারা গুরু বৃহস্পতির কাছে গিয়ে বললেন, গুরুদেব অপরাধ যদি স্বামী করে থাকে আমরা তো করিনি,
কিন্তু পতি যদি হারিয়ে ফেলি, স্বামী যদি চলে যায়, আমরা কার আশ্রয় থাকবো? আমাদের তো কোনো অপরাধ হয়নি, আমরা কি করব? আমাদের এত বড় সাজা আপনি দেবেন না। গুরুদেব বললেন, দেখো মা, অভিশাপ যখন দিয়ে ফেলেছি কিছু তো করার নেই। তবে যদি একটি কলাও বেঁচে থাকতো, তোমরা এসেছো যখন, খালি হাতে তোমাদের ফিরিয়ে দেব না। কিন্তু একটা কলাও যদি বেঁচে থাকতো, আমি কোনো উপায় তোমাদের দিতাম। গুরুদেব, আপনি উপায় তো বলুন, যদি বেঁচে থাকে স্বামীকে ফিরে তো পাবো। বলেন, যদি একটা কলাও বেঁচে থাকে, তাহলে ওই যে সৌমতীর্থে নদী আছে, ওই নদীতে স্নান করালে পুণ্যজ্যোতি ফিরে পাবে। সঙ্গে সঙ্গে সেই একটি কলা, মহাদেবের মস্তক থেকে একটি কলা নিয়ে যখন স্নান করালেন, সঙ্গে সঙ্গে সে আবার পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পেল। আর খুশি হয়ে সেই চন্দ্রদেব বললেন, ওরে, তোর কারণে আজ যখন আমি পুণ্যজ্যোতি ফিরে পেয়েছি, আজ আমি তোকে আশীর্বাদ করলাম, আশীর্বাদ স্বরূপ তোর নাম দিলাম, তোর নাম প্রভাস। প্রভা মানে জ্যোতি, আশ ফিরে পাওয়া। নিজে ফিরে পেয়েছি, পুণ্যজ্যোতি ফিরে পেয়েছি, পুনরায় ফিরে পাওয়ার কারণে আজ তোর নাম দিলাম প্রভাস। কিন্তু বাবা, এই প্রভাস নদী আবার এক মুনির কাছে অভিশপ্ত হয়েছিলেন মা। সেই অভিশাপ খণ্ডন করার জন্যই কিন্তু ভগবান যজ্ঞ করেছিলেন প্রভাস নদীর তীরে। তা কি অভিশাপ করেছিল? এক মুনিপুত্র জল পান করতে গিয়েছিলেন ওই প্রভাস নদীতে, কিন্তু জলে ছিল কুমির। সে আবার ওই তীরে ওই মুনিপুত্রকে দেখে সে তাকে জলের ভিতরে টেনে নিয়ে তাকে মেরে ফেলে, খেয়ে ফেলে। তখন এই খবর চলে যায় সেই মুনির কাছে, সৌমিক মুনি। তিনি সুতাপা মুনি। সুতাপা মুনি বললেন, তুই আমার পুত্রকে প্রাণে মেরেছিস। মুনিপুত্রের নাম চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদাকে যখন প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ করছি, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, মলমূত্র ত্যাগ করবে, প্রখর রৌদ্রে তুই শুকিয়ে যাবি। যখন বারবার একটার পর একটা অভিশাপ দিচ্ছে, তখন প্রভাস নিজে করজোড়ে এসে বললেন, হে মুনিবর, আমার তো কোনো অপরাধ নেই, আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার পুত্রকে প্রাণে মেরেছে, আপনি এমন কঠিন অভিশাপ আমাকে দেবেন না। মুনিবর বললেন, অভিশাপ দিয়ে ফেলেছি যখন, এ তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। বেশ, তবে আমি আশীর্বাদ করে যাচ্ছি, যেদিন এই প্রভাসের জল নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিন তুই উদ্ধার হয়ে যাবি। ভগবানকে ভালোবাসা মানেই এটা নয় যে আমি সুখে থাকবো, ভালো থাকবো, অত সহজ নয় মা। প্রতি পদে পদে পরীক্ষা দিতে হয়। আজ ভগবান কৃষ্ণ চলে গেলেন দ্বারকায়, আর বৃন্দাবনের কেমন অবস্থা আমরা একটা পদের মধ্যে আস্বাদন করব। মা যশোমতী ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য। সখাগণ বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না, ব্রজবাসীরা সবাই কৃষ্ণ বিরহে কাতর। আর এদিকে রাধারানী, তিনি মাটির উপরে চোখের জল দিয়ে সুন্দর করে মাটি ভিজিয়ে তার উপরে বধূর চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে মা। তো বধূর ছবি আঁকছেন রাধারানী, কেমন ভাবে আঁকছেন আমরা পদাবলিতে শুনবো। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, অগ মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি ওরাই কাঁদে বাহু তুলি, ওই না মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া, কহে তার সনে কথা। মৃত্তিকার পরে মূরতি আঁকিয়া, কহে তার সনে কথা। আমাদের সংসার জীবনে মা, আমাদের খুব কাছের মানুষ যদি বিদেশে যায়,
বা চিরতরে ইহলোক ছেড়ে পরলোক গমন করে, তার যদি কোনো ছবি থাকে ঘরে, আমরা সেই ছবির সঙ্গে কথা বলি না? ঠিক তদ্রূপ আমার রাধা রানী বধূর ছবি আঁকছে মাটির উপরে, আর তার সাথে কথা বলছে কৃষ্ণ বিরহিনী। কি বলছে? একবার বধূ কথা বলো, একবারে বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা তুমি নাইবা আসো, একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা তুমি নাইবা আসো, একবার বধূ কথা বলো, মৃত্তিকায় পরে ওই মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। কি আঁকছে মা? ছবি আঁকছে। এখানে কেউ আছে যে ভালো ছবি আঁকতে পারে? আছে কেউ? হাত তুলুন দেখি কে ভালো ছবি আঁকে। আচ্ছা, যারা চিত্র অঙ্কন করে, যদি মানুষের ছবি আঁকতে হয় তাহলে সর্বপ্রথম কোথা থেকে শুরু করতে হয়? চিত্র অঙ্কন করতে গেলে, মানুষের ছবি আঁকতে গেলে হয় মস্তক থেকে নাই চরণ থেকে শুরু করতে হয়। যে কোনো ছবি আঁকতে গেলে হয় মস্তক থেকে নাই চরণ থেকে, কিন্তু মাঝখান থেকে কোনো ছবি আঁকা যায় না, যায় না। কিন্তু আমার রাধারানীর ভজন কেমন দেখুন, সে ছবি আঁকছে কিভাবে? আগে কোমরটা আঁকছে, আঁকিয়া সে কটি পরাই ধটি। ধটি মানে কি? কোমরে যে ওড়নাটা বাঁধা থাকে না সুন্দর করে, ওটাকে ধটি বলা হয়। আঁকিয়া সে কটি পরাই ধটি, কত না যতন করি। ওই না আঁকিয়া সে কোটি পড়াইয়া ধটি, কত না যতন করি। এবার নাভি সরব আখিল তারে কত না যতন করি। নাভি সরোবরে আঁকিল তারে পর কত না যতন করি। যেই না কোমরটা এঁকেছে মা, সখীরা সবাই ডাক দিচ্ছে রাধারানীকে, এই রাধে, কি হয়েছে তো? এ কেমন আকার ছিঁড়ে রে? এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? হয় মস্তক থেকে, না হলে চরণ থেকে, মাঝখান থেকে কেউ ছবি আঁকে? আরে বাবা, তুই যে গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেলি? শ্রীমতী রাধারানী বলেছে, ললিতা না না, আমি অঙ্কনে ভুলি নাই। ভুলিসনি? তাহলে মস্তক থেকে আঁকলি না কেন? ওরে আমার মরম সখী, যদি আমার পরাণ বধুর আমি বদন আঁকি, হরিবল হরিবল ওই জোড়া ভুরু আর পাকা নয়ন যদি একবার আমার চোখে পড়ে, আমার দুটি নয়ন জলে ভরে যায়। আমি কি করে চিত্র অঙ্কন করব বল? ওই বদন আঁকলে বদনের নয়নে
যদি একবার চোখে চোখ পড়ে যায় আমি আর আনতে পারবো না। হরি হরি বল। আচ্ছা তাহলে চরণ থেকে শুরু করলি না কেন? ওরে ললিতা ওরে বিশাখা, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ, সেই আমায় ছেড়ে চলে গেছে। আবার যদি চরণাগি সেও যদি আমায় ছেড়ে চলে যায়, বল বল সখী আমি কি নিয়ে এই ব্রজে রইব, বল আমি কি নিয়ে এই ব্রজে রইব। চরণে দিলে যদি বধূ চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব। চরণ দিলে যদি ললিতা রে, সেই যদি আমায় ছেড়ে চলে যায় রে, আমি কি নিয়ে মোদের আমার। তাই তো আমি আঁকিনি রে, চরণ দিলে যদি সেও চলে যায়, তাই আমি কোনোদিন চরণ আঁকবো না, কারণ চরণ না আঁকলে সে তো আর যেতে পারবে না সখী। তাই আমি চরণ আঁকিনি। সখীরা বলে রাধে তোর মতো ভজন কে বা জানে বল, তোর মতো ভজন এই জগতে কে বা জানে। শ্রীমতী রাধারানী একটু একটু করে উপরে উঠছে মা ছবি। প্রথমে কোমরটা এঁকেছে, নাভি সরোবর এঁকেছে, এবার আস্তে আস্তে উপরের দিকে আঁকছে। কি আঁকছে? বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, বাঁশিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি, রায়ের ছল ছল আঁকি, দেখো বাঁশিটি দিল সেই করে। দুটো হাত এঁকেছে মা, তাতে আবার বাঁশি এঁকে দিয়েছে। এবার যেই না বাঁশি এঁকে দিয়েছে, বাঁশিটা দর্শন করে রাধানে বলে উঠছে, বধূ একবারে তেমনি করে বাজাও বাঁশি, একবার তেমনি করে বাজাও বাঁশি, বাঁশির সুরে ঘরে রইতে নারী, বধূ তেমনি করে বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি ঘরে রইতে নারী, বধূ তেমনি করে একবার বাজাও বাঁশি। কণ্ঠ কুম্ভ কিবা দেখো অনুপম শোভা, আকিল পরে পরে কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকি
আঁকিল তার পরে পরে। কণ্ঠ পর্যন্ত এঁকেছে বাবা, যেই না কণ্ঠ আঁকা হয়ে গেছে বাকি আছে শুধু মুখটা। এবার সুন্দর করে যেই না মুখ আঁকা হয়ে গেছে মা, মাটির উপরে মুখ এঁকেছে, এঁকে তার উপরে নিজের মুখটা রেখেছে রাধারানী। নিজের বদনটা রেখে কি করছে, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহাই তার শোনে কথা। ওই মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সরে কথা। কহে যদুনা ওহে প্রাণনা, দেখো হে রাধার ব্যথা। ওই না কহে যদুনা ওই প্রাণনাথ, দেখো না রাধার ব্যথা। একবার সে দেখে যাব, একবার এসে দেখে যাও আমাদের রাধা রানী কেমন আছে, একবার সে দেখে যাব। রাধারানী কেমন আছে, একবার এসে দেখে যাও। ওই না কহে যদুনা ওই প্রাণনাথ, দেখো না রাধার ব্যথা। কৃষ্ণ বিরহে সবাই কাটছে বৃন্দাবনে। হঠাৎ দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করছে, বহুদিন হলো বৃন্দাবনে যাইনি, যাই একটু বৃন্দাবনে গিয়ে সাধু সঙ্গ করে আসি। তাই দেবর্ষী নারদ মনের আনন্দে বীণা বাজাতে বাজাতে যাচ্ছে মা। ওমা, দেবর্ষী নারদের বাহন কি বলুন তো? ঢেকি। এখন যাচ্ছে দেবর্ষী নারদ বৃন্দাবনে, কেন? সাধু সঙ্গ, সাধু সঙ্গ করতে সবাই ভালোবাসে। যাচ্ছে দেবর্ষী নারদ, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে ওই না মনে। বিধির নন্দন আজি চিন্তি মনে মনে। কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। ওই না কোথায় রহু কৃষ্ণ ভক্ত হিরিব নয়নে। এত চিন্ত দেবীর ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবীর সে ঢেকিতে চড়িয়া। ওই না এত যত দেবের সে ঢেকিতে চড়িয়া। মনে মনে ভাবছে কোথায় আছে কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এই ভেবে এবার যাচ্ছে মা, এত চিন্ত দেবীর ঢেকিতে চড়িয়া। ও নারদ চলে যায়, ওই দেখো বৃন্দাবনের পথে পথে গো। তার আনন্দের আর সীমা নাই, চলে যায় যায় গো হে 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 হে। এত চিন্ত দেবীর সে ঢেকিতে চড়িয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত ওই হইয়া। না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। ওরা দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। চারিদিকে দেখতে দেখতে আসছে দেবর্ষী নারদ। কেন? যেখানে ভক্ত সঙ্গ পাবে সেখানে একটু ভক্ত সঙ্গ করবে, সাধু সঙ্গ করবে। তাই মনের আনন্দে আসছে কোন দিকে? বৃন্দাবনের দিকে। আর বৃন্দাবনের দিকে যত এগিয়ে যাচ্ছে মা, তত একটা তাপ তার গায়ে এসে লাগছে। কিসের তাপ জানেন? বিরহের তাপ। যদি কখনো জীবনে, আপনার জীবনে চলার পথে কখনো কোনো কষ্ট, কোনো বিরহ যন্ত্রণা আপনি পান, দেখবেন দেহে একটা তাপের সৃষ্টি হয়। তার সমস্ত বৃন্দাবনবাসীর যে বিরহ যন্ত্রণা, তার তো একটা তাপ আছে। সেই তাপ দেবর্ষী নারদ অনুভব করলেন। তাপটা কিসের? পথে চলতে গেলে যদি কোনো তাপ আমরা অনুভব করি, ভাবি তো যে কি হলো, কোথাও আগুন লেগে গেল কিনা, কি হয়েছে দেখি। হ্যাঁ, তা দেবর্ষী নারদ চারিদিকে দেখছে যে তাপটা কিসের, কিসের তাপ? তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবীর সে চারি পানে ওই না তপ্তদর্শী দেবীর শিকারি পানে যায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে।
একটু একটু করে বৃন্দাবনের ভিতরে যেই না প্রবেশ করেছে, দেখছি সমস্ত বৃন্দাবনবাসী কৃষ্ণ বিরহে কাঁদছে। সবার চোখে জল, সবাই কানায় কানায় যে যেমন করে ভালোবাসে। কেউ গোপাল গোপাল বলে কাঁদছে, কেউ কৃষ্ণ কৃষ্ণ, কেউ প্রাণনাথ। এক একজন এক এক ভাবে গোবিন্দকে স্মরণ করছে আর কাঁদছে। আর তাই না দেখে দেবশ্রী নারদ মনে মনে বলছে, হে প্রভু, আজ যদি বৃন্দাবনে না আসতাম জানতে পারতাম না যে বৃন্দাবনবাসী তোমায় কত ভালোবাসে।